পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভা বিরোধী দলনেতা আমাদের আপনাদের সকলের নয়নের মণি সম্মাননীয় শুভেচ্ছা অধিকারী মহাশয়, এরপরে আমরা সবাইকে যাদের আহ্বান করেছি সেই সমস্ত আচার্যকে সম্মানিত করব। তবে ব্যস্ততার কারণে আমাদের বিরোধী দলনেতা মহাশয় তিনি অন্য প্রোগ্রামে বেরিয়ে যাবেন, সারাদিন ভর ওনার ব্যস্ত কর্মসূচি রয়েছে। এরপরেই আমরা অন্যান্যদেরও সংবর্ধিত করবো। আমাদের সভাপতি মহাশয় রয়েছেন, মহাশয়রা রয়েছে, ওনারা করবেন। এই এখানে বসে যাবে ছাত্রছাত্রী সৌভাগ্য জানা বারোয়ান মেডিকেল কলেজের MBBS এর পিটি ছাত্র সৌভাগ্য জানা। এখন সৌভাগ্য জানা মঞ্চের সামনে আসবে। সৌভাগ্য জানা মঞ্চের সামনে আসবে। রাজদীপ দাস কলেজের মেডিকেলে 9,000 লাইন করেছে, অ্যাডমিশন দিয়েছে। রাজদীপ দাস পিতা বারিস্তা বিজয় কৃষ্ণ জাতীয় বাণীপীঠের। রনিত মাইতি সাবাজপুর সমৃদ্ধি শিক্ষা তীর্থ, এই বিদ্যালয়ের কৃতি ছাত্র রনিত মাইতি। অনিন্দিতা জানা মেডিকেলে 23,000 র্যাঙ্ক করেছে। অনিন্দিতা জানা পরে তারপর মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছে। অনিন্দিতা জানা। সামনে যারা ভিড় করে আছেন দয়া করে একটু মনে রাখবেন, পেছনে আমাদের সম্মানীয় অতিথিবৃন্দ আছে, তারা যাতে দেখতে পাই একটু সহযোগিতা করবেন। রনিত মাইতি সঞ্চিতা ঘড়ই রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ। অনিন্দিতা জানা মেডিকেল ছাত্রী, তাকে সম্বর্ধিত করছেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়। তিনি ইন্টার্নশিপ প্রাক্তন ছাত্রী। এছাড়াও সমস্ত কৃতি ছাত্রছাত্রী যাদের আহ্বান করেছে তাদেরকে আমরা সম্বর্ধিত করব। তবে ব্যস্ততার কারণে এরপরে সবাইকে অনুরোধ করবো নিজের আসনে বসতে, এই সামনেটা ফাঁকা করতে। এবার সবাইকে অনুরোধ করছি, যারা বাকি থাকলেন আমাদের অনুষ্ঠান চলতে থাকবে। উনি ভীষণ ব্যস্ত আছেন, বলে উনি বক্তব্য দেবেন, তারপরে আস্তে আস্তে করে আমরা সবাই আছি, আপনাদের সবাইকে সম্পর্কিত করবো। এরপর আমরা বক্তব্য রাখার জন্য মঞ্চে আসার কাছে অনুরোধ করব পশ্চিমবাংলার বিরোধী দলনেতা রাজনৈতিক শিক্ষাগুরু শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সবাইকে একটু অনুরোধ করবো সুশৃঙ্খল ভাবে যে যে আপনি আসেন। भारत माता की वंदे। সমবেত ভদ্রমণ্ডলী, আমাদের অবসরপ্রাপ্ত এবং বর্তমান আচার্য অর্থাৎ শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আপনারা সাইডে যান ভাই, সাইডে যান। আড়াল হচ্ছে ভাই, সাইডে যান, নিচে সাইডে যান, ছবি তোলার
থেকেও বড় জিনিস, শিক্ষকদেরকে গার্ড করবে। আমি আমার থেকে বয়সে যারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী বৃন্দ রয়েছেন তাদেরকে প্রণাম জানাচ্ছি। আমার যারা সতীর্থ বা অনুজ তরুণ শিক্ষক রয়েছেন তাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে কৃতি ছাত্রছাত্রীরাও আছেন যারা আমাদের এই এলাকার মুখ উজ্জ্বল করেছেন, পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছেন, শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছেন। আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের নেশাদ ফার্স্ট মন্ত্রে বিশ্বাসকারী একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, তার শিক্ষক সংগঠন প্রত্যেক বছরের মতো এবারেও এই শিক্ষক অর্থাৎ আচার্য এবং কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনার আয়োজন করেছেন। এই এলাকার অবসরপ্রাপ্ত 60 জন শিক্ষক, শিক্ষিকা এবং 60 জন কৃতি ছাত্রছাত্রীকে তারা সম্বর্ধিত করছেন। আমি প্রায় 10 জনকে সম্বর্ধিত করলাম। এছাড়াও অনেক বিশিষ্ট জনপ্রতিনিধি, শিক্ষাবিদ আছেন, তারা বাকিদেরকে সম্বর্ধিত করবেন। তার কারণ আজকে শিক্ষক দিবসের কর্মসূচি আসমুদ্র হিমাচল অনুষ্ঠিত হচ্ছে। আমি নিজেও অন্তত সন্ধে পর্যন্ত অবিভক্ত মেদিনীপুর জেলা, যে জেলা বিদ্যাসাগরের নামে খ্যাত, 5টি প্রোগ্রামে অংশগ্রহণ করব। আমি শিক্ষক সেলের যারা ব্যবস্থাপক দায়িত্বে আছেন, আমাদের ডক্টর চন্দন মন্ডল সহ অঞ্জন কুমার সাউ, উত্তম নায়ক, দেবকুমার শীল, উৎপল কুমার দাস, দীপাঞ্জন বণিক এবং শঙ্কর কুমার সামন্তকে এবং তার সহযোগীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বিশিষ্ট রাষ্ট্রবাদী প্রচারক সোমনাথ রায় মহোদয় রয়েছেন, তাকে ধন্যবাদ। তরুণ সাংসদ, আপনাদের শুভেচ্ছা আশীর্বাদে নির্বাচিত সাংসদ সৌমেন্দ্র অধিকারীকে ধন্যবাদ। আমাদের এখানে পেশায় শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক, 150 বছরের প্রাচীন কাঁথি হাই স্কুলের দক্ষিণ কাঁথির মাননীয় বিধায়ক অরূপ দাস মহোদয় রয়েছেন। আমাদের মধ্যে খেজুরির বিধায়ক, তরুণ বিধায়ক এবং শিক্ষক শান্তনু প্রামাণিক রয়েছেন। আমাদের মধ্যে প্রাক্তন বিধায়িকা, শিক্ষিকা শ্রীমতী বনশ্রী মাইতি মহোদয়া রয়েছেন। আমাদের মধ্যে শিক্ষক, রাষ্ট্রবাদী প্রচারক চন্দ্রশেখর মন্ডল রয়েছেন। আমাদের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক এবং রাষ্ট্রবাদী প্রচারক ধীরেন্দ্রনাথ পাত্র রয়েছেন। আমাদের মধ্যে আনন্দময় অধিকারী সহ অনেক বিশিষ্ট প্রচারক এবং ব্যক্তিরা রয়েছেন। প্রত্যেককে আমি যথাযথ সম্মান জানাই। অনুষ্ঠান হলে হলেও এর ব্যাপ্তি অনেক বড়, তাই শুধু স্থানীয় সংবাদ মাধ্যম নয়, বহুল প্রচারিত ইলেকট্রনিক্স মিডিয়ার কলকাতা থেকেও সাংবাদিক বন্ধুরা এসেছেন। আমি তাদেরকেও এই স্বাধীনতা আন্দোলনের পূর্ণভূমি কাঁথি, যে কাঁথি লবণ সত্যাগ্রহে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল, যে কাঁথি থেকে বলাইলাল দাস মহাপাত্রের মতো, সুধীরচন্দ্র দাসের মতো, রাসবিহারী পালের মতো, নিকুঞ্জ মাইতির মতো, বসন্ত কুমার দাসের মতো, প্রমোদনাথ বন্দ্যোপাধ্যায়ের মতো, অসংখ্য আভা মাইতির মতো, অসংখ্য স্বাধীনতা বিপিন অধিকারীর মতো অসংখ্য স্বাধীনতা যোদ্ধাকে আমরা স্বাধীনোত্তর কালে পেয়েছি। এই পবিত্র রাষ্ট্রবাদী ভূমিতে আমার সাংবাদিক বন্ধুদেরও আমি স্বাগত জানাই। আজকে আমরা যার ছবিতে ফুল দিয়ে আমরা সমবেত হয়েছি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার সম্পর্কে এর আগের বক্তারা
সুন্দর করে আপনাদের কাছে বলেছেন। তার জন্মদিবসকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, কারণ তাকে আদর্শ শিক্ষক হিসেবে গোটা দেশ, গোটা জাতি গ্রহণ করেছে। এবং আমরা আমাদের যে ভারতীয় সংস্কৃতি রয়েছে, অর্থাৎ আমাদের রাষ্ট্র প্রথম, আমরা ভারত মাতার চরণে ফুল দিয়েছি। আমরা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করি, যা ভারতীয় সংস্কৃতি। সরস্বতী মাকে আমরা শিক্ষার দেবী বলি, বাঘ দেবী বলি, শ্বেত শুভ্র দেবী বলি। আমরা মা সরস্বতীর চরণে পুষ্পার্ঘ নিবেদন করে আজকে এখানে এই কর্মসূচি পালন করছি। আমরা অবসরপ্রাপ্ত শিক্ষকদের চরণে প্রণাম করে তাদেরকে শ্রদ্ধা জানিয়েছি জাতির মেরুদণ্ড গঠনে এবং নতুন প্রজন্ম, আগামী প্রজন্মের মধ্যে লুক্কায়িত প্রতিভাকে বিকশিত করতে এবং তাদের মধ্যে যে মানব সচেতনতা আছে বা মানব সম্পদ রয়েছে তাকে, তার বৃত্তকে সম্পূর্ণ করার ক্ষেত্রে শিক্ষক সমাজ অগ্রণী ভূমিকা গ্রহণ করে। বিশেষ করে আমরা এই পূর্ব মেদিনীপুর জেলার অধিবাসী হিসেবে গর্ব অনুভব করি। আমাদের কৃষক পরিবারের সদস্য, যেখানে আমাদের কৃষি মূল অর্থনীতি, আমাদের মৎস্যজীবী পরিবারের সদস্য, আমাদের মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং দরিদ্র পরিবার থেকে উঠে আসা, অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার থেকে উঠে আসা ছেলে মেয়েরা গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে লড়াই করে আজকে প্রায় 7 থেকে 8 বছর মাধ্যমিকে তারা রাজ্যের মধ্যে শতাংশের বিচারে প্রথম স্থান অধিকার করে আসছে। এটা সম্ভব হয়েছে আমাদের ছাত্রছাত্রীদের লক্ষ্যে অবিচল থাকার জন্য, অর্জুনের লক্ষ্য ভেদের মতো। এটা সম্ভব হয়েছে অভিভাবক অভিভাবিকারা তাদের অর্থনৈতিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে উৎসাহিত করেছেন। এটা সম্ভব হয়েছে শিক্ষাঙ্গন, শিক্ষার পরিকাঠামো এবং বিশেষ করে আমাদের যে পুরনো শিক্ষক শিক্ষিকারা রয়েছেন বা অনেক শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যারা এই ছাত্রছাত্রী তৈরি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। আপনারা জানেন পূর্ব মেদিনীপুর জেলায় কোলাঘাট থেকে দীঘা পর্যন্ত এক একটা বিদ্যালয় যদি আপনি দেখেন তাহলে দেখবেন সেই বিদ্যালয় অনেক জায়গায় ইউনিভার্সিটিকে হার মানিয়ে দেবে। তার এত বিরাট জায়গা জুড়ে বিদ্যালয়, এত অরণ্যের সমারোহ, এত সুন্দর পুকুর, এত বড় খেলার মাঠ, এত বড় বড় বিল্ডিং এবং এই যে মূল্যবান কোটি কোটি টাকার সম্পদ, সব কিন্তু আমাদের বিগত দিনে যারা শিক্ষার প্রসার চেয়েছিলেন দাতাদের দেওয়া। কোন সরকারি জমিতে এই বিদ্যালয় বা মহাবিদ্যালয়গুলো গড়ে ওঠেনি। আপনারা জানেন কাঠি প্রভাত কুমার কলেজ বলুন বা বনমালী চট্টা উচ্চ বিদ্যালয় বলুন বা ক্ষেত্রমোহন বিদ্যালয় বলুন, প্রত্যেকটা বিদ্যালয় তৈরি করার ক্ষেত্রে আমাদের এখানকার যারা নমস্য ব্যক্তি, যারা প্রয়াত হয়েছেন, সেই দাতা পরিবারদের একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল, কারণ তারা শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন। তাই এই জেলাতে এখনো শিক্ষাকে আপনারা সমান তালে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের বলতে কষ্ট হয়, আমি অরূপ বাবুর মতো বক্তব্য রাখবো না, আমার কোমলমতি ছাত্রছাত্রীরা আছে, কিন্তু আমি বলবো যে শিক্ষাকে বাবা সাহেব আম্বেদকর বলেছিল সংবিধানে শিক্ষা মৌলিক অধিকার। কারণ আমরা যারা ভারতবাসী, আমরা আমাদের এট দ্য এন্ড অফ দি ডে আমাদের সংবিধানই হচ্ছে আমাদের সব ফাইনাল অথরিটি। আমরা এই সংবিধানকে মেনে চলি। এই সংবিধানের প্রথম লাইনটাই আছে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। সেখানে কতগুলো জিনিস রাষ্ট্র দায়িত্ব নিবে বলা হয়েছে, তার মধ্যে শিক্ষা একটি অন্যতম। পরবর্তীকালে প্রয়াত অটল বিহারী বাজপেয়ী
সমগ্র শিক্ষা মিশন, সর্বশিক্ষা অভিযান, নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছিলেন, যাতে কেউ বাড়িতে না থেকে, ড্রপ আউট না থাকে, সবাই শিক্ষা মন্দিরে আসে। তার পরবর্তীকালে রাইট টু এডুকেশন অ্যাক্ট এসে শিক্ষাকে অধিকার দিয়ে গেছে ভারতবর্ষে সাংবিধানিক ভাবে। কিন্তু আমরা পশ্চিমবঙ্গে যা দেখতে পাচ্ছি, এটা একটা ভয়ঙ্কর। এটা সবাইকে ভাবতে হবে। এর মধ্যে রাজনীতি নেই, এর মধ্যে ধর্ম নেই, এর মধ্যে সম্প্রদায় নেই, এর মধ্যে জাতপাত নেই, এর মধ্যে ভিন্ন মত থাকতে পারে না। আমরা পশ্চিমবঙ্গে গত 1 বছরে 8,200 বিদ্যালয় বন্ধ করেছি। 8,200 বন্ধ বিদ্যালয়। দুটো কারণে, কোথাও ছাত্র নেই, কোথাও শিক্ষক নেই। এই দুটো কারণে 8,200 বিদ্যালয় বন্ধ হয়েছে। এক ভয়ঙ্কর পরিণতি। এবং পশ্চিমবঙ্গে এবারে যেটা হলো, এই শিক্ষাবর্ষে কোনোদিন হয়নি। আমার কোমলমতির ছাত্রছাত্রীদের আমি সম্বর্ধিত করলাম। তারা লড়াই করে কেউ বর্ধমান মেডিকেল কলেজ, কেউ তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে চান্সও পেয়েছে। আজকে জয়েন্টের ফল প্রকাশ। এই যে প্রায় 3.5 মাস পরে হলো, এতে আমাদের বর্তমান প্রজন্মের যে ক্ষতি হয়ে গেল, কেন করলেন, কেন, কি তার উদ্দেশ্য, আমি সে ব্যাখ্যায় যাব না। কিন্তু এটা ক্ষমার অযোগ্য অপরাধ। ক্ষমার অযোগ্য অপরাধ। উচ্চ মাধ্যমিকে ফল প্রকাশের পরে 6 মে 2025 ফল প্রকাশের পরে গত সপ্তাহে ভর্তির প্রসেস চালু করা। আচ্ছা, মাননীয় সরকার বাহাদুর, শিক্ষা ব্যবস্থা ধারক বাহক, তাদেরকে বলবো, আপনারা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি কেন চালু রেখেছিলেন? চালু এই কারণে রেখেছিলেন যাতে গার্ডিয়ানরা বাধ্য হয় টেকনো ইন্ডিয়ার মতো অন্য কোন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে তারা চলে যায়, বাধ্য হয় চলে যেতে। এটা তো রাষ্ট্র বলেনি। এটা তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের স্বপ্ন ছিল না। এটা তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন ছিল না। এই জন্য তো রাইট টু এডুকেশন বিল ভারতবর্ষের লোকসভায় দলমত নির্বিশেষে সাংসদরা অনুমোদন করেননি। 1,000 কোটি টাকা প্রাইভেট ইউনিভার্সিটি কলেজকে ব্যবসা করার সুযোগ করে দিলেন। সব ভালো ছেলে মেয়েরা, তাদের বাড়িতে একটু পয়সা আছে, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, একটু মোটামুটি রোজগার আছে, তারা কেউ বসিয়ে রাখলো না। কারণ একটা শিক্ষাবর্ষে 3-3.5 মাস ভীষণ ইম্পর্টেন্ট। ট্রেন চলে যাওয়ার মধ্যে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন, তাই তারা কেউ বসিয়ে রাখেনি, তারা করে দিলেন। এটাকে ক্ষমা করবেন আপনারা? এই শিক্ষা ব্যবস্থার জন্য কি আমরা লড়াই করেছি? আমি কি এই শিক্ষা ব্যবস্থার জন্য কাজী প্রভাত কুমার কলেজে ক্লাস 11 থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে লড়াই করেছি? এই জন্যই কি আমরা ন্যাশনাল সোশ্যাল সার্ভিস করে গ্রামে গ্রামে গিয়ে পুকুরের পানা তোলা থেকে শুরু করে অনেক আমাদের ছাত্রাবস্থায় অনেক কাজ আমরা করেছি। আজকে এই যে সরকারি শিক্ষা ব্যবস্থার ধ্বংস চোখের সামনে দেখছি, এটা মেনে নেওয়া যায় না। এটা রাজনীতি নয়, এটা সময়ের ডাক। এই ব্যবস্থার পরিবর্তন আমরা চাই। ফিগার কি বলছে? রাজ্যের বিরোধী দলনেতা যা বলবে দায়িত্ব নিয়ে বলবে। ফিগার বলছে এই রাজ্যে উচ্চ মাধ্যমিকের পরে আমাদের যে স্নাতক স্তর রয়েছে, মোট আসন সংখ্যা কত, ইনক্লুডিং অনার্স সাম্মানিক 9 লক্ষ। ফিলাপ হলো কত? ফিলাপ হলো 3 লক্ষ। 6 লক্ষ আসন সরকারের ঢাকা থাকলো। আমি আপনাদের কাছে বহুল প্রচারিত একটা সংবাদ মাধ্যমে তার ফিগার যে বেরিয়েছে গতকাল, আমি
সংবাদ মাধ্যমের নামটা বলছি না, আমি ফিগারটা আপনাদের দিচ্ছি। বীরভূম জেলা, বীরভূম মহাবিদ্যালয় আসন 1430, ভর্তি হয়েছে 166। ময়ূরেশ্বর লোকপাড়া মহাবিদ্যালয় 808 আসন, ভর্তি 67। হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ আসন 2100, ভর্তি 466। সিউড়ি মহাবিদ্যালয় 4500, ভর্তি 1000 এরকম। 9 লক্ষ আসনের মধ্যে 3 লক্ষ আসন ভর্তি হল। আমি ছাত্র আন্দোলন করেছি, আমি জিএস ছিলাম, আমরা ব্যাপক আন্দোলন করতাম। আমাদের প্রিন্সিপাল ছিলেন যারা শ্রদ্ধেয় ব্যক্তিরা, আমি গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে রাসবেরি পাল মহাশয়কে পেয়েছি, আমি অধ্যক্ষ হিসেবে মনোরঞ্জন বর্মন মহোদয়কে পেয়েছি, আমি টিচার ইনচার্জ হিসেবে সন্তোষ ব্যানার্জি মহোদয়কে পেয়েছি, আমি টিচার ইনচার্জ হিসেবে প্রেমানন্দ বাবুকে পেয়েছি, আমি টিচার ইনচার্জ হিসেবে সজল বাবুকে পেয়েছি, আমি টিচার ইনচার্জ হিসেবে একাধিক অধ্যাপককে পেয়েছি। আমরা ভর্তির সময় লড়াই করতাম, অ্যাকাউন্টেন্সি অনার্সে আসন বাড়ান, ম্যাথমেটিক্স অনার্সে আসন বাড়ান, জিওগ্রাফি অনার্সে আসন বাড়ান, ম্যাথ স্ট্যাটে আসন বাড়ান। কি লড়াই হতো, 2 দিন 3 দিন ধরে বিক্ষোভ, ধর্ণা অবস্থান। গভর্নিং বডি রাজি হতো না, স্টাফ কাউন্সিল রাজি হতো না, ইউনিভার্সিটিতে পাঠাতো। 7টা নতুন ভ্যাকেন্সি চাইলে ইউনিভার্সিটি 15টা দিত। কি ব্যাপক ছিল। আজকে কোথায় গেল পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা? শিক্ষক শব্দটার সঙ্গে একটা ভয় মিশ্রিত শ্রদ্ধা থাকে, সে ভয়টা অন্য ভয় নয়। শিক্ষক যাচ্ছেন, সাইকেল চড়ে আপনি যাচ্ছেন, শিক্ষক হেঁটে আসছে, আপনি সাইকেল থেকে নেমে পড়ে সরে যান। এটাই ছিল আমাদের কালচার, আমাদের কালচার এটাই ছিল। অমল মিত্র মহোদয়, পীযূষ কান্তি দাস মহোদয়, আমাদের যারা ছিলেন এখানে এই চত্বরে, পশ্চিমাঞ্চলের কথা বলছি, তাদের দেখলে তাদের প্রথমে প্রণাম করত সবাই। আর আজকে কে অরিজিনাল শিক্ষক, কে ডুপ্লিকেট শিক্ষক, এটা আমাদেরকে বাঁচতে হচ্ছে। এই লজ্জা রাখার জায়গা নেই। এই অধঃপতিত শিক্ষা ব্যবস্থা, শিক্ষক শব্দের এই এত যে গালি লাগিয়ে দিল, এটা তো শিক্ষক শব্দের কোন তার দোষ নেই, দোষ হচ্ছে ব্যবস্থা। তাই আজকের দিনে দাঁড়িয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে স্মরণ করে একটা কথাই বলবো, সমাজ, জাতি, দেশ গঠন এবং শিক্ষা ব্যবস্থাকে বিতর্কায় অবস্থা থেকে নতুন করে দাঁড় করানো এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার কোন বক্তব্য নেই, কিন্তু সরকারি শিক্ষা ব্যবস্থাকে এগোতে হবে। কারণ আমাদের দেশ এখনো 50% মানুষ অর্থনৈতিকভাবে সক্ষম নয়। আমাদের রাজ্যে ভাতা নির্ভর রাজনীতি হয়, আমাদের চাকরি নেই, শিল্প নেই। আমাদের আইটির ছেলেরা বাঙ্গালোরে, হায়দ্রাবাদে, পুনেতে, নাগপুরে চলে যাচ্ছে। এই জিনিস মেনে নেওয়া যায় না, এই জিনিস বরদাস্ত করা যায় না। প্রাচীন কালে মনীষীরা বলতেন যে পরিপূর্ণ মানুষ এবং চরিত্র গঠনের জন্য শিক্ষা প্রয়োজন। আধুনিক কালে মনীষীরা, শিক্ষাবিদরা বলেন যে জ্ঞানার্জনের সাথে সাথে অর্থনৈতিক দায়িত্ব নিজের, পরিবারের, সমাজের, এর জন্য শিক্ষা দরকার। অর্থাৎ শিক্ষান্তে কর্মসংস্থান দরকার। লজ্জা, 2,15,00,000 শিক্ষিত বেকার যুবক যুবতী, লজ্জা এই রাজ্যের লজ্জা। গত 10-12 বছরে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হলো না, কর্মসংস্থান হলো না। লজ্জা। 6 লক্ষ রাজ্য সরকারের স্থায়ী পোস্ট তুলে দিয়ে
60,000 ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হলো, যাদের বেতন 4,000 থেকে 12,000 টাকা। 1 কুইন্টাল চালের কেজি, মোটা চালের কুইন্টাল 3500 টাকা। এ টাকায় অন্যের কথা তো ছেড়ে দেন, নিজেরই সংসার চলতে পারে না। আজকে 40 বছর পেরিয়ে গেল, কত লক্ষ ছেলে মেয়ে আমাদের যে জীবন, আমাদের যে পুরো ব্যবস্থা, আমাদের যে তাদের শুধুমাত্র কর্মসংস্থান পেল না বলে, বয়স হয়ে গেল বলে আমাদের যে ভারতীয় সংস্কৃতি, যথাসময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং আমাদের যে ভারতবর্ষের পরম্পরাকে ধরে রাখা, আপনি বলুন এই যে ব্যবস্থা, এই পরম্পরা থেকে কত লক্ষ ছেলে যুবকরা বিশেষ করে বঞ্চিত হলো। আপনি চাকরি করেন না, হ্যাঁ আপনি মাস্টার ডিগ্রি, হ্যাঁ আপনি বিএ, হ্যাঁ আপনি পিটিটিআই, আপনি চাকরি পাননি, আপনার বয়স 40 পেরিয়ে গেছে, আপনি আর কোনদিন চাকরি পাবেন না। 60 বছর পেরিয়ে গেলে বার্ধক্য ভাতা পাবেন মাসে 1000 টাকা। তাই আপনার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিতে আমি পারছি না। এর সঙ্গে অনেকগুলো রিলেটেড বিষয়। এই সংস্কারের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক, বর্তমান শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং 18 বছর পূর্ণ হওয়া প্রাপ্ত বয়স্ক যুবক যুবতীরা ঐক্যবদ্ধভাবে এই বাংলার এই ব্যবস্থার পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হবেন। এটাই বিদ্যাসাগরের দেশে আমার একমাত্র আপনাদের কাছে আবেদন। সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানালাম, কিন্তু সারক শুভেচ্ছা আমি দিতে পারবো না, কারণ আমরা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করি। আমরা পিতৃপক্ষে দুর্গা পূজা উদ্বোধন করি না, তাই মহালয়া না হলে আমরা দুর্গা পূজার শুভেচ্ছা দিই না। মহালয়ার পরে আমরা মাতৃপক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করি। উৎসব ভালো হোক। ভালো থাকবেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে। শিক্ষার যে পালনে সম্মানীয় আজকে দাও ওখানটা এপাশে যেতে পারবেন না, আস্তে খেলাধুলি করবেন না। বিহার জেলার মেঘুলিগঞ্জে রাজধানী অফিস পেয়েছে পাকিস্তানি টাকা উদ্ধার। মেঘুলিগঞ্জ তো বাংলাদেশের বর্ডারে, এখন বাংলাদেশের সরকারটা চলছে, এই সরকার পাকিস্তান বন্দীদের সরকার। যারা 71 সালে রাজাকার আল-বদর স্বাভাবিকভাবে যদি পাকিস্তানি হয়ে থাকে সে বাংলাদেশ দিয়ে গেছে। আর পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী আছেন খালা মমতা ব্যানার্জি, তিনি 540 কিলোমিটার বেড়া যাওয়ার জন্য জমি দেন, সেই জমি দিয়ে সে ফাঁকা রাস্তা দিয়ে ঢুকছে। পুজোর মুখে গণপরিবহনে একটা বিশাল বড় ধাক্কা। বেসরকারি বাস ফিটনেস সার্টিফিকেট না পাওয়ায় বসে যাচ্ছে প্রায় 1200টি বেসরকারি বাস। আপনি সরকারের যে এসপিসি বা ডাব্লিউবিটিসি বাসগুলো আছে, ছবি তুলে সার্চ করলে দেখবেন কোনোটারই ফিটনেস রোড ট্যাক্স কিছু। বলছি তোমার যে এই যে মূল অভিযোগ চিকিৎসা চলছে, সেখানেও দেখা যাচ্ছে দুর্নীতির অভিযোগ, কি করবেন? দুর্নীতিটাকে ইনস্টিটিউশনাল করাপশনে পরিণত করেছে পশ্চিমবঙ্গ। এর জন্য দায়ী এই শাসক দল। এতটা বছর আগে ছিল, হাইপো কালচার চালু হওয়ার পরে এটা হয়েছে। যদি পুলিশকে নেতাদেরকে টাকা তুলে দিতে হয়, হাইপ্যাককে টাকা দিয়ে পদ নিতে হয়, সভাধিপতির চেয়ার নিতে গেলে 5 কোটি টাকা দিতে হয়, কে বাড়ি থেকে দিবে? যে 5 কোটি টাকা দিয়ে সভাধিপতি হবে সে তো 10 কোটি কামাবে। যে 20 লক্ষ টাকা দিয়ে প্রধান হবে
তাকে তো 50 লাখ কামাতে হবে। যে পুলিশের আইসি বা ওসি 20 লাখ টাকা দিয়ে পোস্টিং নেবে, সে তো 2 কোটি টাকা কামাবে, কারণ সে তো জানে তার আয়ু 1 বছর 1.5 বছর। তাই এই যে ভাইপো কালচার, আইপ্যাকের কালচার, এই কালচারের জন্য এই অবস্থা। এরা এত নিম্নমানের চোর। মোদিজির 72 লক্ষ শৌচালয় নির্মাণের যে 12,000 করে টাকা ইউনিট, পায়খানাটা টাকাও চুরি করে, যেসব তৃণমূল পায়খানাও চুরি। দাদা, আজকে শিক্ষক দিবসে কলকাতা পুলিশ শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ কটাক্ষ করছেন, প্রতিবাদ জানাচ্ছেন। করবে তো, সরকার শিক্ষক দিবস পালন করেছে 4 তারিখে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন কি বদল করা যায়? এরকম আগে অনেক উদাহরণ রয়েছে। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি তাদের ধর্মীয় অনুষ্ঠান, তাদের গুরুদেবদের প্রোগ্রাম তাদের থাকতেই পারে, তারা তাদের প্রোগ্রাম করবে। আজকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে মুসলিম লীগ সরকার চালান, তাই তিনি মুসলিমদের একটি কর্মসূচি আছে বলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন বদলে দিয়েছে। এটা পারেন না করতে, এটাও হবে। এখানে তো এখানে হচ্ছে মিছিলও হলো, বিশ্ব নবী দিবসের মিছিল হলো, হবে। এই জিনিস তো তারা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা করছেন, তাদের প্রতি আমাদের শুভেচ্ছা আছে। আবার শিক্ষক শিক্ষিকারা করছে। টাইম বদল করা যায়, প্লেস বদল করা যায়, কারণ কোন সমস্যা নেই। সমস্যা মমতা নাকি তিনি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটাকে 5 তারিখের বদলে 4 তারিখ করে দিয়েছে। সাহস, এ দম্ভ, ঔদ্ধত্য, অহংকার বাঙালিরাই ভাঙতে পারে। বিজেপি সাংসদকে 2025 সালের শিক্ষক দিবসটা কি? নাম্বার লিখে দিয়েছে। 2025 সালের শিক্ষক দিবসটা কি? সম্বর্ধনা হয় 2025 সালের শিক্ষক দিবসটা কি বাংলার শিক্ষকদের কাছে লজ্জা? আপনি যেমনটা বলছেন সমীহ করার জায়গায় সমগ্র বাঙালি সমাজের কাছে লজ্জা। শিক্ষায় বাংলা শুধু ভারতে নয়, পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে। এখনো ইউরোপে এবং উন্নত ধনী দেশে সব ভালো ভালো ইউনিভার্সিটিতে বাঙালি অধ্যাপকরা পড়ান। ডক্টর মণিলাল ভৌমিক, রাধা বিনোদ নাথ, তাদের এক একটা ক্লাস শোনার জন্য ইউরোপ, জার্মানি, আমেরিকা, সে জায়গায় ছাত্রছাত্রীরা, শিক্ষকরা বসে থাকেন। এই মহিলা সব সর্বনাশ করে দিয়ে গেল এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং শিক্ষক দিবসের ডেটটাও বদল করেছে খালা মমতা ব্যানার্জি। দাদা, বিজেপি কাউন্সিলরকে বিজেপি সাংসদকে তৃণমূল কাউন্সিলরের কটাক্ষ, আক্রমণ। বিজেপি সাংসদকে তৃণমূল কাউন্সিলরের কটু কথা, এটা হচ্ছে আক্রমণ জানিয়েছে। তৃণমূলের ঝড় যা বাঁচতা, আমাদের গায়ের কথা আছে, এখন তো বালিয়াড়ি কেটে দিচ্ছে আর 5 ঝাড় পাওয়া যায় না। সরল ঝাড়ে সরল হয়, কাঁটা ঝাড়ে কাঁটা হয়। মমতার ঝাড়ে মমতার মতোই হয়। बंगाली के ऊपर अत्याचार हो रहा है, इसके खिलाफ बीजेपी चर्चा नहीं चाह रहा है। ममता का कहना है कि बंगाली के ऊपर अत्याचार जो हो रहा है उसके खिलाफ उसको बोलिए लिस्ट निकालने के लिए। एक दिन ऐसा आएगा। नहीं, निकालने के लिए बोलिए। ये भ्रम पैदा करने के लिए झूठा बात कर रहा है। इसका कोई जमीनी कोई हकीकत नहीं है, पूरा झूठा बात। ये कम्प्लीटली बांग्लादेशी मुसलमान और रोहिंग्या को प्रोटेक्ट करने के लिए कर रहा है। उनका कहना है कि एक देखिए, मुझे कुछ बोलना नहीं है। राजस्थान, तमिलनाडु से सब जो परिजाई है माइग्रेंट लेबर, उन्होंने बता दिया। आप उनका स्टेटमेंट लीजिए ना भाई। आप ये नहीं तो नेशनल है ना, अब चला जाइए ना दूसरा प्रदेश में, वो लोग कैसे है, क्या कमा रहा है। ये जब 5,000 रुपया देने के लिए डिक्लेयर किया था, तब तमिलनाडु से एक मुस्लिम परिजाई श्रमिक ने क्या बताया, ये चीफ मिनिस्टर हम यहाँ 50,000 कमा रहा है, नहीं जाऊंगा। राजस्थान से एक हमारी कोचबिहार का लड़का ने क्या बताया, मैं 30,000 कमा रहा है और आप जो 5,000 रुपया दे रहा है, देने के बात कर रहा है, वो तो चुनाव के लिए दे रहा बोल रहा है।
हम लोग जाने वाला नहीं है। ममता बनर्जी का चक्कर में कोई पड़ने वाला नहीं है। सब लोग तैयार है ममता बनर्जी को इस बार हटाने के लिए, उखाड़ के लिए। उनका कहना है कि एक दिन ऐसा आएगा कि बीजेपी का कोई भी विधायक नहीं रहेगा। ठीक है, जल्दी वो बहुत बात करता है उसको उसका दिमाग का इलाज कराना चाहिए। মতুয়া তপশিলি জাতিদের নিয়ে মহুয়া মৈত্রের কটাক্ষ জবাব মতুয়া মহাসংঘ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। কোন মতুয়া মহাসংঘ? এটা তৃণমূল মমতা ঠাকুর সমাজের প্রেসারে বলেছেন। কিন্তু মহুয়া মৈত্র এর আগেও তারাপীঠে তারা মাকে বলেছিলেন মদ খায়, কালী ঠাকুরকে বলেছিল সিগারেট খায়, মদ খাওয়া, মাংস খাওয়া ঠাকুর। উনি সবসময় এই ধরনের কথাবার্তা বলেন। আপনাদের বলেছিল 2 টাকার সাংবাদিক, রান্নাঘাটে মনে আছে, বলেছিল 2 টাকার সাংবাদিক। কিন্তু তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয় না। তৃণমূল কংগ্রেসের সব কালচার অ্যাপ্রুভ। তাই শিডিউল কাস্ট, নমশূদ্র, মতুয়াদের যে ভাষায় আক্রমণ করেছেন ও আমাদের যে গলায় থাকে আচার মালা। আমিও দামোদর মাসে দীপদানের সময় আচার মালা করে দীপদান করি কার্তিক মাসে। এটা কাঠের মালা নয়। সেকুলারিজমের নামে শিডিউল কাস্ট, নমশূদ্র, মতুয়া ও আমাদের তুলসী মালা, আচার মালাকে কাঠার মালা হিসেবে যারা বলছে তাদের উত্তর সনাতনী জনতা 2026-এ দিয়ে আগামী 12 তারিখ কৃষ্ণনগরে মহারানীর মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি অর্গানাইজ করছে। সেখানে তফসিলি এবং নমশূদ্ররা থাকবে। হ্যাঁ, মহুয়ার কে দেখিয়ে আচার মালা পরেই থাকবে। दादा आप कह रहे थे कि राधा कृष्ण जी का 5 तारीख को 7 तारीख को गलत चुनाव सर का जन्मदिन इसलिए किया, कोई मुस्लिम संगठन दावी किया था। एक दिन में 4 प्रोग्राम नहीं हो सकता। ये प्रोग्राम तो कैलेंडर वाइज होता है। डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन जी का बर्थडे कब है? ऑफिशियली नेशनल टीचर्स डे पूरा देश में सरकार कब मना रहा है? मुसलमान यूपी में नहीं है, मुसलमान आंध्र प्रदेश में नहीं है, मुसलमान दूसरा प्रदेश में नहीं है, वो लोग भी मना रहा है। और आज का दिन चेंज करने का अधिकार ममता बनर्जी को कौन दिया? ये हाई अपीजमेंट पॉलिटिक्स है। तुष्टीकरण की सब सीमा तोड़ दिया है ममता बनर्जी। इसलिए डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन और टीचर्स डे का डेट भी बदल दिया। जनता देख रहा है, जनता तैयार हो रहा है। 6 महीने बाद उसको अच्छी सबक सिखाएगा ईवीएम में बटन दबा के।